বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন মানে কেবল ভোটের হিসাব নয়, এটা আসলে আস্থা, আদর্শ আর সমঝোতার এক কঠিন পরীক্ষা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামপন্থী রাজনীতির ভেতর যে সমঝোতার ছবি আঁকা হচ্ছিল, শেষ মুহূর্তে এসে সেখানে দেখা দিয়েছে ফাটল, সন্দেহ আর অনিশ্চয়তা। জামায়াতে ইসলামী, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এবং নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি, এই তিন ধারার রাজনীতি এখন মুখোমুখি দাঁড়িয়ে এক কঠিন প্রশ্নের সামনে। এই সমঝোতা কি টিকে থাকবে নাকি ভেঙে পড়বে ভেতর থেকেই? ত্রয়োদশ সংসদ নির্বাচনে আসন সমঝোতার ভিত্তিতে অংশগ্রহণ নিয়ে শেষ মুহূর্তে জামায়াতের ইসলামীর সঙ্গে চরমোনাই পীরের দলের বনিবনায় দেখা দেয় বড় ধরনের অনিশ্চয়তা। দীর্ঘ আলোচনার পর 10 দলীয় নির্বাচনী সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা এলেও চাও পাওয়ার হিসাব মেলাতে গিয়ে দোটানায় পড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই পর্যায়ে দলটির শীর্ষ মহল থেকে প্রকাশ্যে ক্ষোভ ও অসন্তোষের বার্তা আসে। স্পষ্ট করে বলা হয়, চাহিদা মতো আসন না পেলে সমঝোতায় থাকা কঠিন হবে। এর প্রভাব পড়ে তৃণমূল পর্যন্ত। জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মাঝে দেখা দেয় আস্থাহীনতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় দুই পক্ষের সমর্থকদের পাল্টাপাল্টি বক্তব্য, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। উদ্ভূত এই সংকটময় পরিস্থিতিতে দূরত্ব কমাতে উদ্যোগ নেন দুই দলের শীর্ষ নেতারা। চলছে শেষ মুহূর্তের দর কষাকষি। অনানুষ্ঠানিক আলোচনার পাশাপাশি দুই দলের বৈঠকের প্রস্তুতিও চলছে। উভয় পক্ষই বলছে, সব অসন্তোষ পেছনে ফেলে সমঝোতার পথেই থাকতে চায় তারা। মনোনয়নপত্র বাছাই শেষ হলে 10 দলীয়, যা শেষ পর্যন্ত 11 দলে রূপ নিতে পারে, সমঝোতায় থাকা সব দলের আসন চূড়ান্ত হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এ বিষয়ে কথা বলতে গিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ইসলামী আন্দোলনের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। একসঙ্গে থাকলে মাঝে মধ্যে মন কষাকষি হতেই পারে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। তিনি আরও বলেন, আসন সমঝোতার বিষয়টি বাস্তবতা নিরিখেই সমাধান করা হবে এবং মনোনয়নপত্র বাছাই শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করাই যুক্তিযুক্ত। তার ভাষ্য অনুযায়ী ঘোষিত 10 দলীয় সমঝোতা শেষ পর্যন্ত 11 দলে পরিণত হবে। গত 28 ডিসেম্বর সংবাদ সম্মেলনে 10 দলীয় নির্বাচনী সমঝোতার ঘোষণা দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এই সমঝোতায় যুক্ত হয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এছাড়া রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন, এটা জোটের চেয়েও মজবুত সমঝোতা, কিন্তু বাস্তবতা বলছে 300 আসনের বিপরীতে 7 শতাধিক মনোনয়নপত্র জমা পড়ায় এই মজবুত সমঝোতা এখন বড় পরীক্ষার মুখে। মনোনয়নপত্র জমার পরপরই ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম গণমাধ্যমে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন। তিনি দাবি করেন, তার দল 143টি আসনে এই ক্যাটাগরিতে রয়েছে, কিন্তু প্রত্যাশিত মূল্যায়ন পাচ্ছে না। যদিও পরবর্তীতে প্রেস ব্রিফিং স্থগিত হয় খালেদা জিয়ার মৃত্যুর কারণে, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির নেতাকর্মীদের প্রতিক্রিয়া থেমে থাকেনি। এর প্রভাব পড়ে তৃণমূল পর্যন্ত। সবচেয়ে বড় সংকটে পড়ে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জামায়াতের সঙ্গে সমঝোতার ঘোষণার পরই একটির পর একটি কেন্দ্রীয় শীর্ষ নেতার পদত্যাগ শুরু হয়। এই পদত্যাগ এতটাই ব্যাপক যে কেন্দ্রীয় থেকে জেলা পর্যায় পর্যন্ত এনসিপির পরিচিত মুখগুলোর অধিকাংশই এখন দল ছাড়া। দলের ভেতর থেকেই এই সমঝোতাকে বলা হচ্ছে আদর্শ বিরোধী ও রাজনৈতিক আত্মঘাতী সিদ্ধান্ত। এদের অনেকেই বলেন, জুলাই অভ্যুত্থানের রক্তের উপর দাঁড়িয়ে যে দল গড়ে উঠেছিল, সেই দল আজ পুরনো বন্দোবস্তের রাজনীতিতে ঢুকে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ মনে করেন, নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপির এই ভাঙন নিঃসন্দেহে বড় ধরনের ক্ষতি। বিশেষ করে নারী নেতৃত্ব ও জুলাই আন্দোলনের শক্তি হারালে দলটি ভবিষ্যতে আরও দুর্বল হয়ে পড়বে। এই মুহূর্তে প্রশ্ন একটাই, এই সমঝোতা কি টিকে থাকবে নাকি আদর্শ আর আস্থার সংঘাত ভেঙে পড়বে? বাংলাদেশের রাজনীতি আবারও প্রমাণ করছে, নির্বাচনের আগে সবচেয়ে কঠিন লড়াইটা হয় ভোটের মাঠে নয়, বরং সমঝোতার টেবিলে। সময় বলে দেবে এই টানাপোড়েনের শেষ পরিণতি কী হবে। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।